আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আর মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে দেবী বরণ। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাগবাজার সর্বজনীনে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দেবী বরণ করছেন তিনি। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, তুমি বাগবাজার সর্বজনীনে রয়েছো এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি এসেছেন, দেবী বরণ করছেন, সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে? দেখো, আজকে মন খারাপের দশমী এবং আজকে আমরা দেখছি সকাল থেকেই বাগবাজার সর্বজনীনে প্রচুর মহিলারা তারা এসছেন, এখানে স্থানীয় এবং দূর দূরান্ত থেকেও। এবং এখন এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে শশী পাঁজা তিনি এসছেন বরণ করতে, এবং তিনি মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক। এবং আজকে বাগবাজার সর্বজনীনে দশমী পুজোর পর আমরা দেখলাম যে সেখানে ঘট বিসর্জন হলো এবং তার সঙ্গে সঙ্গে তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বরণ, এবং তিনি বরণ করছেন। মায়ের চরণে তিনি সিঁদুর দান এবং তার সঙ্গে সঙ্গে প্রণাম জানিয়ে এই যে বরণ সেটা তিনি করছেন। এবং প্রচুর মানুষ তারাও এসছেন আমরা এখানে দেখছি। এবং তার সঙ্গে আমরা একবার দিদি একটা বিষয়, সেটা হচ্ছে যে কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে কি চাইলেন সেই কথাই জানতে চাই। কি চাইলেন মায়ের? সকলে ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক, বাংলার জয় হোক, মায়ের জয়, মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আজকে মা বিসর্জনের পথে হলেও মা এতটাই শক্তি দেয়, মনোবল এতটাই দেয় যে আমাদের এই কষ্টটা আমরা নিজের কাছে রেখে দিয়েও কিন্তু তারপর এগিয়ে যাই। সামনে আবার দুর্গাপুজো হবে, আবার মা বাংলায় বিরাজমান স্বমহিমায় হবেন। ভালো থাকবেন বাংলার সকল মা মাটি মানুষ। নির্বাচন হওয়ার আগে শেষ দুর্গাপুজো, আর কয়েক মাস পরেই নির্বাচন। এটা একটা জীবনের যাত্রা এবং আমরা মানুষের কাছে আশীর্বাদ, মায়ের কাছে আশীর্বাদ নিলাম, পরে মানুষের কাছে আশীর্বাদ নিব। আজকে সকাল থেকেই তো আকাশের মুখ ভার, আমাদের মনও ভারাক্রান্ত। বিসর্জনের ক্ষেত্রে আজকে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু কলকাতা দুর্গাপুজো মানুষের কিন্তু একেবারেও তাদের ভালোবাসার এই দুর্গাপুজো, প্রাণের এই উৎসব কিছুই খামতি থাকেনি। সকলে বেরিয়েছেন, দর্শন করেছেন, আনন্দ করেছেন, উৎসব করেছেন, পুজো করেছেন। আমরা কথা বললাম শশী পাঁজা, স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী। এবং শুধুমাত্র শশী পাঁজা একাই নয়, এবং দেখা যাচ্ছে যে এখানে তিনি সিঁদুর খেলা খেলছেন এবং সিঁদুর খেলাও চলছে, একদিকে বরণ এবং একদিকে সিঁদুর খেলা। এবং আমরা দেখছি এই যে দিনটি, অর্থাৎ এই দশমীর দিন, এই ছবিটাই মণ্ডপে মণ্ডপে সকালবেলা দেখা যায়। বাগবাজার সর্বজনীনের একেবারে সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, সেখানে সাধারণ যারা এখানকার বাসিন্দা দূর দূরান্ত থেকে এসছেন, তারা বরণ করার পরে সিঁদুর খেলছেন, তাদের সঙ্গে সিঁদুর খেলায় মেতেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পুজোর আনন্দ দ্বিগুণ। উৎসবের মরশুমে আরও 3% ডিএ ঘোষণা করল কেন্দ্র। রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40%। এ নিয়ে ফেসবুকে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।
পুজোর মধ্যেই পুজোর উপহার। বাংলার ঘরে ঘরে যখন নবমী নিশির বিষণ্ণতা, তখনই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এলো খুশির খবর। ফের ডিএ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আরও 3% ডিএ এবং ডিআর বৃদ্ধিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেবীপক্ষের শুরুতেই বড়সড় রদবদল এসেছে জিএসটি কাঠামো। मैंने देशवासियों से भी ये वादा किया था कि इस दिवाली और छठ पूजा से पहले खुशियों का डबल धमाका होगा। বিষাদ বিজয়ের আগে নবমীতে কেন্দ্রের কর্মচারীদের উপহার দিল মোদী সরকার। বর্তমানে 55% হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। 3% বেড়ে তা হল 58%। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40%। এ নিয়ে নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা লিখেছেন, দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হারের ক্রমবর্ধমান তফাৎ আরও এক ধাপ বৃদ্ধি পেল। এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের এবং কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের, অধ্যাপকদের, এইমসের ডাক্তারদের, যারা কেন্দ্রের আন্ডারে, তাদেরকে 3% ডিএ প্রদানের কথা ঘোষণা করলেন। রাজ্যের সঙ্গে তফাৎ হয়ে গেল 38%। আপনাদের বিজেপি শাসিত অর্ধেক রাজ্যই তো কেন্দ্রের সমান হারে দেয় না। আপনি আবার বড় বড় কথা কি বলছেন? এরকমও তো বক্তব্য আছে যে আমাদের এখানে তো পেনশনও পায়, বহু রাজ্যে তো পেনশনও পান না। কেন্দ্রীয় সরকার বাংলার 1,95,000 কোটি টাকা আটকে রেখেছে, তো সেগুলো না দিয়ে আপনারা এই সমান এত তফাৎ এই কথাগুলো বলতে আপনাদের লজ্জা করছে না? 1 জুলাই থেকে কার্যকর এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে 3 মাসের বকেয়া ডিএ অক্টোবরে বেতনের সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 18% আমরা পাচ্ছি আর 58% ডিএ পাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা এখনো পিছিয়ে রইলাম 40%। অর্থাৎ এই 40% মহার্ঘভাতা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না। অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক 1/1/2026 লাগু হতে যাচ্ছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা করেছিলাম। সেই মামলা কর্মচারী সমাজ জানে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী এর ফলে উপকৃত হবেন 49,19,000 কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 69 লক্ষ পেনশনভোগী। এর জন্য প্রতি বছর সরকারের বাড়তি খরচ হবে প্রায় 10,084 কোটি টাকা। পুজোর মরশুমে 3% ডিএ এবং ডিআর বাড়ানোর কথা ঘোষণা করেছে ত্রিপুরার বিজেপি শাসিত মানিক সাহার সরকারও, যা কার্যকর হলো নবমীর দিন থেকে। বুধবার থেকে 36% হারে ডিএ পাবেন ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা। দীপক ঘোষ ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।